তো আমরা এখন এসে গেছি আমাদের যে ফ্লাইট দাঁড়িয়ে আছে। আমি আর সাইদ দুজনে আজকে ভেনিস যাচ্ছি, কিন্তু তার আগে কোলনটা এক্সপ্লোর করে দেখব। তো প্রায় ছোট একটা জাহাজই বলা যেতে পারে। তো এইগুলো এই নদীর ওপর চলে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন জার্মানিতে জাস্ট সামার শুরু হয়েছে, গরমকাল পড়তে শুরু হয়েছে। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি ভেনিসের উদ্দেশ্যে। কিন্তু ভেনিস যাওয়ার আগে, ইটালি যাওয়ার আগে আমরা ঠিক করলাম যে আমরা কোলন আসবো এবং কোলনে এসে কোলনটা একটু এক্সপ্লোর করব। আমাদের যে ফ্লাইট আছে সেটা কোলন থেকে, তাই জন্য আজকে সকালে কোলনে চলে আসা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কোলনে। কোলন হচ্ছে জার্মানির চতুর্থ বৃহত্তম শহর এবং এখানে জার্মানির যে মেইন টিভি সেন্টারটা আছে সেটা ওই কোলনে আছে। আর কোলন খুবই ফেমাস দু তিনটে জিনিসের জন্য। একটা হচ্ছে এখানকার কোলন সেন্ট, ওডি কোলন, যেটা আমরা জানি, তো সেটা এখানে খুব ফেমাস। 2 নম্বর হচ্ছে এখানে কার্নিভাল হয়, আর এই কার্নিভালও খুব ফেমাস, কিন্তু এখন কার্নিভালের টাইম না। আর আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা আর একটা খুবই ফেমাস জায়গা, কোলনের যে চার্চ, জার্মানির অন্যতম বড় একটা ডোম বা ক্যাথেড্রাল বা চার্চ যাই বলো না কেন, তো তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো তোমাদের সেটা দেখাই। লোক প্রচুর এখানে। আমি কোলনে ঘুরে বেড়াচ্ছি, আমরা আছি। আজ আমার সাথে আছে সাইদ আমার সেই ফার্স্ট ব্লগে ছিল। তো আমি আর সাইদ দুজনে আজকে ভেনিস যাচ্ছি, কিন্তু তার আগে কোলনটা এক্সপ্লোর করে দেখব। আর ক্যাথেড্রালটা যেটা আছে তোমাদের উল্টো দিক থেকে দেখাচ্ছি, কারণ এই দিক থেকে রোদ আছে, অতটা ভালো দেখা যাবে না। তো চলো দেখা যাক ক্যাথেড্রালের ভেতরে কী আছে, কোলনের ডোমের ভেতরে কী আছে। তো আমরা কোলনের যে বিখ্যাত ডোম বা ক্যাথেড্রালটা আছে, আমরা তার ভিতরে এসেছি। আর এটা খুবই বড়, এটা মধ্যযুগীয় একখানা স্থাপত্য বা একটা চার্চ এটা। আর এর ভেতরে আমি বেশি কিছু কথা বলবো না। এর যে স্টাইলটা হচ্ছে গথিক স্টাইলে তৈরি, আর খুবই বড় আর খুবই উঁচু। তোমরা দেখো এটা। তো আমরা ভেতরটা একটু এক্সপ্লোর করে দেখছি আর তোমাদের দেখাচ্ছি। কোলনের বাইরেও যাব, কোলনের বাইরেটাও দেখবো কেমন দেখতে কোলন, জার্মানি কোলন শহর। আর চলো এখানে কি আছে আপাতত দেখা যাক, এই ডোমের ভেতরে একটু এক্সপ্লোর করা যাক, চলো। তো আমরা জাস্ট এই মাত্র এলাম কোলনের যে ডোমটা তার ভিতর থেকে, বাইরের দিকটা এলাম। আমরা নদীর দিকটায় যাব। জার্মানিতে যে কোলন শহর, সেই কোলন শহরে যে নদী তার নাম হচ্ছে রাইন হচ্ছে জার্মানির অন্যতম বড় একটা নদী, হয়তো বৃহত্তম বা দীর্ঘতম, আমি ঠিক জানি না। তো আমরা দাঁড়িয়ে আছি, সাইদ এখানে ঘুরছে, আর জাস্ট বাইরেটা দাঁড়িয়ে আছি। তোমাদের এখান থেকে একবার কোলনের যে ডোমটা আছে দেখিয়ে দিই। এটা খুবই ফেমাস, এখানে প্রচুর লোকজন এখানে প্রতি বছর আসে এই গির্জাটাকে দেখার জন্য। তো তোমরা এটা দেখো। তো এটা দেখা যাচ্ছে যেটা, এটা হচ্ছে সেই কোলনের বিখ্যাত ডোম বা চার্চ যাই বলো। খুবই পুরনো একটা আর্কিটেকচার, হয়তো মধ্যযুগে তৈরি, এক্স্যাক্টলি আমি জানি না। আর আমরা যাব একটা মিউজিয়ামে, চকলেট মিউজিয়ামে, তাই আমরা এখানে অত টাইম স্পেন্ড করছি না। আর নদীর ধারটা আরও সুন্দর, নদীর ধারে যাব। তো ততক্ষণ তোমরা
দেখতে থাকো ব্লগিং চ্যানেল আমার। আর চলো যাওয়া যাক। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম রাইন নদীর ধারে কোলনে। আর এইখানে একটা ছোট পার্ক মতো আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক বাচ্চারা খেলা করছে স্কুলে। আর স্কুলে এখানে বাচ্চাদের বাইরে বেড়াতে নিয়ে যায়, তো ওরা সব আজকে এখানে ঘুরে দেখছে। এখানে একটা মিউজিয়াম আছে। আর কোলনে আর একটা খুবই ফেমাস হচ্ছে এখানকার যে ব্রিজটা রাইন নদীর ওপরে। তো এইটা হলো সেই ব্রিজটা, এর ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই হলো রাইন নদী। এই ব্রিজটা খুবই পুরনো, প্রায় 50-60 বছর তো হবেই, বা তারও বেশি হয়তো পুরনো, আমি এক্স্যাক্টলি জানি না। আর এটা খুবই ফেমাস এখানে যে ব্রিজটা। আর আমরা একটা ওয়াকিং ট্যুর আছে এখানে 2টোর সময়, তো সেটাতে আমরা যাব। আর তখন হয়তো আমরা ওই ব্রিজটা এক্সপ্লোর করে দেখবো একটুখানি। কিন্তু আপাতত আমরা আছি রাইন নদীর ধারে, আর আমরা হেঁটে বেড়াচ্ছি এখানে একটু। চকলেট মিউজিয়ামে যাওয়ার কথা, এখানে খুবই ফেমাস কোলনে, কিন্তু দেখা যাক আমাদের টাইম হয় কি না। তো চলো যাওয়া যাক, একটু এক্সপ্লোর করে দেখা যাক জার্মানির কোলন শহর কীরকম দেখতে। আজকের ওয়েদার খুব সুন্দর, দেখি বুঝতে পারছো, সূর্য উঠেছে, চারিদিক ঝকমক করছে। আর তারই মধ্যে আমরা এক্সপ্লোর করছি কোলন। চলো। A few moments later. এইখানে নদীর ধারে যে বোটগুলো দেখা যাচ্ছে, বোট বললে ভুল হবে, এগুলো প্রায় ছোট একটা জাহাজই বলা যেতে পারে। তো এইগুলো এই নদীর ওপর চলে আর কোলন থেকে ডুসেলডর্ফ শহরে নিয়ে যায়। কিন্তু এগুলো প্রায় আই ডোন্ট নো 30 ইউরো 40 ইউরো করে লাগে, খুবই এক্সপেন্সিভ। তো আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এলাম কোলনের যে আলস্টাড বা ওল্ড সিটি সেখানে। আর আজকে ওয়েদার খুব সুন্দর, তোমাদের বললাম। আর এখানে ম্যাক্সিমামই ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, তো সবাই সেখানে যাচ্ছে, খাচ্ছে। আমরা একটা ছোট ক্যাফে খুঁজছি যেখানে বসা যাবে আর বসে খাওয়া যাবে। আর তোমাদের ওল্ড টাউনটা দেখাই। তো এইটাই হচ্ছে কোলনের ওল্ড টাউন, সামনে আরেকটু আছে। আমরা এখানটা একটু এক্সপ্লোর করে দেখছি। কিন্তু রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, জার্মানির প্রতিটা শহরেই এরকম সুন্দর রাস্তাঘাট দেখা যায়। তো আমরা একটু এক্সপ্লোর করে দেখছি আলস্টাডটা। চলো দেখা যাক কী আছে। কোলন থেকে আমরা এখন চলেছি কোলন এয়ারপোর্টের দিকে। আর এখন বাজে 4:30 মতো, আমাদের ফ্লাইট হচ্ছে 8টার সময়। আমরা কোলন থেকে ভেনিসের ফ্লাইট ধরবো। আর কোলনটা তোমাদের ঘুরে দেখালাম। আমরা আরও এক জায়গায় গেলাম, কিন্তু ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নাই, তাই দেখাতে পারলাম না। তো চলো দেখা যাক। কোলনে মেন স্টেশন সামনেই আছে। আর কোলন এয়ারপোর্টটা কীরকম দেখতে, প্রথমবার আমি ইউরোপের মধ্যে ফ্লাইটে ট্রাভেল করছি, তো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়, তোমাদের দেখাবো। আর এখন আমি কোলন মেন স্টেশনের সামনে আছি। এটা হচ্ছে মেন স্টেশন। আর আমার পিছনে দেখা যাচ্ছে কোলনের সেই ডোম বা ক্যাথেড্রাল। চলো যাওয়া যাক স্টেশনে।
তো আমরা এয়ারপোর্টের যে স্টেশনটা আছে সেই স্টেশনে এখন এসে গেছি। কোলনের যে এয়ারপোর্ট, কোলন বন ফ্লুগাফেন বলে বা কোলন বন এয়ারপোর্ট। আর এই হলো ট্রেন স্টেশন, আর আমরা যাব টার্মিনাল 1-এ। তো এই হলো আমাদের ট্রেন। চলো যাওয়া যাক, দেখা যাক কী আছে এয়ারপোর্টের মধ্যে। প্রথমবার ইউরোপের মধ্যে ফ্লাইটে ট্রাভেল, তো খুবই এক্সাইটেড। চলো দেখা যাক কী আছে। তো আমাকে এখানে সিকিউরিটি চেক ইন করতে হলো। নর্মালি যা নিয়ম, আমাকে দুবার সিকিউরিটি চেক ইন করতে হলো, কারণ আমার কাছে একটা বডি লোশন ছিল আর বেশ বড় সাইজের ছিল। তো ওটা বললো যে আমার কেবিন ব্যাগেজে যাবে না, তো আমাকে দুবার সিকিউরিটি চেক ইন করে তারপর এখন আমরা যাচ্ছি। তো খানিকটা সময় লাগলো। আমার একটা বড় লোশন ছিল, ওটাকে ফেলে দিতে হলো সেকেন্ড টাইম সিকিউরিটি চেক ইন করেও। প্রথমবার বললো যে নিয়ে যাওয়া যাবে, সেকেন্ডবার বললো নিয়ে যাওয়া যাবে না, কেন জানি না। তো ছোট লোশন প্যাকেটের মধ্যে কেবিন ব্যাগেজে অ্যালাও, তো এটা আমি জানতাম না। আমার নর্মালি যা জিনিসপত্র থাকে সব ট্রলিতে থাকে, কিন্তু যেহেতু আমরা ইউরোপের একটা চিপেস্ট এয়ারলাইনে ট্রাভেল করছি, এটাকে বলে রায়ন এয়ার। রায়ন এয়ারে শুধুমাত্র একটা ব্যাগ অ্যালাউ করে কেবিন ব্যাগেজ হিসাবে, আর তাতে সবথেকে সস্তা টিকিট পাওয়া যায়। আর তার বেশি যদি ব্যাগ নিতে হয় তো তাহলে আমাদেরকে আরও এক্সট্রা টাকা দিতে হবে, সেটা প্রায় 20, 30, 40 ইউরো অবধি চলে যায়। কিন্তু আমার ফ্লাইটের টিকিট হচ্ছে 30 ইউরো, খুবই সস্তা, কোলন থেকে ভেনিস। তাই আমি আর এক্সট্রা টাকা দিতে চাই না, তো ওই জন্য একটা ছোটো ব্যাগ নিয়ে ট্রাভেল করছি। আর এই হচ্ছে এয়ারপোর্টটা তোমরা দেখো। One minute, 37 seconds later. আমাদের এখন ওয়েট করতে হবে প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো, তারপরে আমাদের ফ্লাইট আছে। তো আমরা এসে গেছি এয়ারপোর্টের মধ্যে। বললাম সিকিউরিটি চেক ইনের যে ব্যাপারটা, তোমরা একটু খেয়াল রেখো যারা বাইরে আসছো ট্রাভেলিংয়ের জন্য। তো এখন কাজ কিছু নেই, এটা এয়ারপোর্টের ভেতরটা। এয়ারপোর্টটা অনেক দিনেরই পুরনো, আর অতটা বড় এয়ারপোর্ট নয়, ইন্টারন্যাশনাল, কিন্তু ফ্র্যাঙ্কফুর্টের মতো অত বড় নয়। আর আমি ট্রাভেল করছি রায়ন এয়ারের সাথে। তো যারা ইউরোপের মধ্যে ট্রাভেল করে রায়ন এয়ারের সাথে করে, খুব সস্তায় টিকিট পাওয়া যায়। কোলন থেকে ভেনিস মাত্র 30 ইউরো। 30 ইউরো মানে 2700 টাকা, খুবই সস্তা। 1 ঘন্টা 35 মিনিটের ফ্লাইট, 1.5 ঘন্টার মতো। আর তারপরে কোলনে ভেনিসে আমরা ল্যান্ড করব অ্যারাউন্ড 9:30 or something like that। তারপরে তোমাদের ভেনিস ঘুরিয়ে দেখাবো কাল থেকে। আজকে আপাতত দেখা যাক রায়ন এয়ার কীরকম, রায়ন এয়ারের ফেসিলিটি কীরকম। খুবই সস্তা, নাম খুবই শুনেছি। আর কোভিডের সময় রায়ন এয়ারই সবচেয়ে প্রফিটেবল এয়ারলাইন্স ছিল ইউরোপের মধ্যে। তো চলো দেখা যাক। আর এখন এয়ারপোর্টের মধ্যে আছি, নিচে দেখতে পাচ্ছ তোমরা সব লাইন দিয়েছে। তো এটা হচ্ছে আর একটা বার্লিন যাবার ফ্লাইট আছে, তার জন্য লাইন। আর আমার বন্ধু ওখানে বসে আছে, এখন উঠে এলো সাইদ। এই হচ্ছে ব্যাপার। চলো আমি খানিকক্ষণ ওয়েট করি, তারপরে আমি তোমাদের দেখাবো রায়ন এয়ারের ভেতর কীরকম। 12 seconds later. তো আমরা এখন এসে গেছি। আমাদের যে ফ্লাইট দাঁড়িয়ে আছে, এই প্রথমবার হেঁটে ফ্লাইটে উঠবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক লোক সামনে দাঁড়িয়ে আছে, আর হেঁটে ফ্লাইটে উঠতে হবে। এই হচ্ছে আমাদের প্লেন রায়ন এয়ারে, ওই জন্যই এটা এত সস্তা। তো রায়ন এয়ারে আমি বোর্ডিং করে নিয়েছি, তো এখন বসে আছি এখানে, আর সবাই এখানে বোর্ডিং করছে।
আমার মিডল রোতে সিট পড়েছে। A few moments later. Schön das aussieht, so Kinofilm. তো আমরা পৌঁছে গেছি ভেনিসে। একটু আগে আমরা ল্যান্ড করলাম, আর ফ্লাইট মোটামুটি ভালো ছিল। রায়ানএয়ারের সাথে প্রথমবার আমরা ফ্লাই করলাম ইউরোপের মধ্যে, খুবই ভালো। আর 1 ঘন্টা 15-20 মিনিট মতো লাগলো অন ফ্লাইট টাইম। আর এখন আমরা আছি ভেনিস এয়ারপোর্টে, জাস্ট ল্যান্ডিং করলাম। সাইড একটু এদিকে ঘোরাঘুরি করছে দেখছে। তো এরপরে আমরা যাব আসল যে শহর ভেনিসে। আমরা মেস্ত্রে বলে একটা জায়গা আছে, ওখানে থাকবো। তো চলো দেখা যাক এয়ারপোর্টটা, ভেনিস এয়ারপোর্টটা কীরকম। আর কালকে তোমাদের ভেনিস ঘুরিয়ে দেখাবো। আপাতত এয়ারপোর্টটা দেখা যাক। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ ভেনিস এয়ারপোর্ট। রাতের বেলা 10টা 5 বাজে, এখন কেউ নেই, প্রায় খালি বললেই চলে। জাস্ট আমাদের ফ্লাইটটা ল্যান্ড করলো। আর এরপর আমরা একটা বাস ধরবো। বাস ধরে আমরা যাব ভেনিস যে শহর, সেই শহরের যে বাইরে একটা ছোট আরও শহর আছে মেস্ত্রেতে আমরা থাকবো। আর তারপর তোমাদের আমি ভেনিস দেখাবো। তো এয়ারপোর্টটা খুবই ক্লিন। দিস ওয়ে। Approximately 10 hours later. তো আমরা যাচ্ছি এখন। 2টো টিকিট কাটলাম 10 ইউরো করে এখান থেকে ভেনিস যাওয়ার জন্য। এয়ারপোর্ট থেকে বাস আছে, তো বাস ধরবো আর বাসে করে যাব ভেনিস। আমরা এয়ারপোর্টের বাইরে আছি। আর আজ আর ব্লগ করছি না, আজকে খুবই টায়ার্ড। সারাদিন তোমাদের কোলন দেখালাম, কালকে তোমাদের ভেনিস দেখাবো। তো ততক্ষণের জন্য বাই।